আজকে আমরা বসে আছি আমাদের হায়াত ভবন ডিস্ট্রিক্ট কংগ্রেস পার্টি অফিস। আমরা একটা প্রেস কনফারেন্স দেখেছি বিভিন্ন রাজনীতি বিষয়ের উপরে। সবচেয়ে বড় রাজনীতি বিষয় যে হচ্ছে আমাদের রাজ্য, আমাদের মালদা ডিস্ট্রিক্টে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট হচ্ছে টিএমসি পার্টির ভাঙন। আমরা যারা কংগ্রেস করি আমরা জানতাম একদিন না একদিন এটা হবে, কারণ টিএমসি পার্টি, আমি দোষ দিচ্ছি না, আমি বলছি না কি একটা পার্টির সবাই খারাপ না সবাই ভালো। একটা পার্টির মধ্যে ভালো লোকও থাকে, দুষ্কৃতি টাইপের লোকও থাকে, যারা 2 নম্বরই করে তারাও থাকে। কিন্তু আমি বলতে চাই টিএমসির সিস্টেমটা, যে সিস্টেমটা একদম মুখ্যমা হাল থেকে পারমিশন দেওয়া হয়েছে, সেই সিস্টেমটা পচা। প্রথম থেকে আমরা জানি, আজকাল আমরা দেখছি যে তৃণমূল দুটো ভাগ হয়ে গেছে অ্যাসেম্বলিতে। প্রায় সাইটগুলো টিএমসি এমএলএরা নিজে একটা অশ্লীল তৃণমূল নাম দিয়েছে, একটা পার্টি তৈরি করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যারা চলে গেছে তারা তো সব টিকিট পেয়েছে ওই হাইকমান্ড থেকে, একই হাইকমান্ড থেকে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি থেকে। তো নাম বললে কি পাপ কি সাফ হয়ে যায়, ভুল কি সাফ হয়ে যায়? ওরা তো টিএমসিতে। তো আবার বলছি, সবাই যারা টিএমসি করে সবাই তো একই টাইপের নয়। কিন্তু আমরা একটা জিনিস দেখছি যে অভিষেক ব্যানার্জিকে খালি দোষ দেওয়া হচ্ছে, কিন্তু এইগুলো সিস্টেম। আমরা মালদা থেকে নোটিস করেছি অনেক বছর আগে, অভিষেক ব্যানার্জি লিডারশিপ রোল নেওয়ার আগে আমরা নোটিস করি 2013-14 সাল কেন একটা সারদা কাণ্ড হয়নি, কোটি কোটি টাকার গরিব মানুষের চুরি হয়েছে গোটা রাজ্যতে। তো শুধু অভিষেক ব্যানার্জিকে খালি ওরা অভিষেক একজন হয়তো বিভিন্ন দোষ ওরা একজনকে দিচ্ছে, ওদের কি রোল ছিল? ওরা মুখ খোলেনি কেন যখন 2013 সালে সারদা কাণ্ড হলো? তারপরে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট প্রমাণ দিল 2000 অনেক দেরি করে যে টিচারের চাকরি বা বিভিন্ন চাকরির জন্য টিএমসি পার্টি প্রচণ্ড টাকা নেয়। সেটা অনেক বছর পরে, কিন্তু আমরা জানি, মালদার মানুষ জানি। আমাকে বলতো 2013-14 সাল থেকে যে এরকম টাকা লেগেছে টিচার চাকরি, প্রাইমারি টিচারের জন্য অনেক কোটি লক্ষ টাকা লিয়ে হচ্ছে। তো সে সময় এইগুলো এমএলএরা এগুলো মুখ খোলেনি কেন? খালি অভিষেক বললে তো হবে না, ওদের দায়িত্ব কোথায় সেটা আমি জিজ্ঞাসা করতে চাই। তো ওই কারণে আজকে মালদা ডিস্ট্রিক্টে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাদের উপরে অনেক চাপ হয়েছে। কিসের চাপ? তৃণমূল দল তো আমরা দেখছি বিভিন্ন জায়গা, বিভিন্ন ব্লকে, বিভিন্ন সিটে ভেঙে যাচ্ছে। এমন ভেঙে যাচ্ছে যে সব ব্লক থেকে আমাদের খবর আসছে। এমন আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা ব্লকে 6টা গ্রাম পঞ্চায়েতরা আসতে চাইছে, লিডার আসতে চাইছে টিএমসি থেকে, আমাদের দলের সঙ্গে ফ্ল্যাগ ধরতে চাইছে, যোগদান দিতে চাইছে। এমন চাপে পড়ে যাচ্ছি আমরা যে এত তাড়াতাড়ি টিএমসি ভাঙছে। আপনার গ্রাম পঞ্চায়েত লেভেল, পঞ্চায়েত সমিতি লেভেল আর জেলা পরিষদ লেভেল। আমি মিথ্যা বলবো না, আমার কাছে ডাইরেক্টলি কেউ অ্যাপ্রোচ করেনি, কিন্তু ইনডাইরেক্টলি আমাদের কংগ্রেস পার্টিকে অ্যাপ্রোচ করেছে কিছু জেলা পরিষদ, আমার সঙ্গে ডাইরেক্টলি পাইনি। আর গ্রাম পঞ্চায়েত যে চাপ আসছে আমাদের পার্টির উপরে যোগদান করার জন্য টিএমসি থেকে, আমি কি বলবো আপনাদের, মানে কন্ট্রোল করতে পারছি না। তার জন্য আমি কিছুদিন আগে আমাদের পার্টির জন্য একটা নিয়ম ছেড়েছে, আপনারা অনেকরা